আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ইজি রেসিপিস বাই নাদিয়ার একটি বিশেষ পর্ব। আজকে নিয়ে এলাম গ্রাম্য পদ্ধতিতে খই ভাজার রেসিপি। যদিও এখানে শুধু খই ভাজার প্রসেসটা দেখাচ্ছি, তবে এই ধানটা রেডি করার কোনো প্রসেসিং দেখানো হয়নি। এই ধান ক্ষেত থেকে তুলে রোদে অনেক ভালোভাবে শুকানো হয়েছে। পরে খই ভাজার আগে কিছুটা ঠান্ডা করে নেওয়া হয়েছে ঘরে একটা নির্দিষ্ট ঠান্ডা স্থানে রেখে। এই ধানে এখন ছাই মিক্স করে রেডি করেছি। চলুন শুরু করছি এই প্রসেসটি। একটি সিলভারের পাতিল নিয়ে নিয়েছি। এই পাতিলের একটা সাইড থেকে কেটে নেওয়া হয়েছে এবং উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখন চুলা জ্বালিয়ে হাই হিটে এই পাতিলের ফাঁকা দিয়ে ধানগুলো দিয়ে দিচ্ছি। এই ধানের সাথে ছাই মিক্স করা আছে। গায়ে যাতে চুলো থেকে আঁচ না আসে এই জন্য মাটি দিয়ে এখানে বন্ধ করে দেওয়া হয়েছে একটা সাইড থেকে। এখানে মাটি দিয়েই বন্ধ করতে হবে, অন্য কিছু দিয়ে বন্ধ করা যাবে না। যেহেতু এখানে এই প্রসেসটা খুব হাই হিটে করা হয়, তাই এখান থেকে মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন খইগুলো কিভাবে ফুটতেছে। গ্রাম্য একটা প্রবাদ আছে, ছোট বাচ্চারা যখন কথা বলে তখন আমরা বলি কি সুন্দর খইয়ের মতো ফুটতেছে কথাগুলো। এই হলো সেই খই ভাজার পদ্ধতি এবং খই ফোটার দৃশ্য। যদিও ঢাকাতে এই দৃশ্য দেখা যায় না, যদিও আমরা এই ধানগুলো গ্রাম থেকে শুকিয়ে প্রসেস করে নিয়ে এসেছি। এই খই দিয়ে মলিদা তৈরি করব এবং মলিদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। বরিশালের গ্রামে একসময় ঈদ মলিদা ছাড়া হতোই না, তাই ট্রাই করব ঈদের আগে এই মলিদার রেসিপিটা শেয়ার করার জন্য, কারণ অনেকেই সঠিকভাবে এই রেসিপিটি চাচ্ছিলেন। দেখতে পাচ্ছেন খইগুলো কত সুন্দরভাবে ফুটতেছে এবং এই খইগুলো সাইড থেকে এভাবে ফেলে ফেলে দিয়ে জমিয়ে রাখবো, কারণ এটা কোনো চামচ বা কোনো কিছু দিয়ে বের করা যায় না, তাহলে পুড়ে যাবে ততক্ষণে, তাই এভাবে করেই ফেলে ফেলে রাখতে হয়। এটাই হলো খই ভাজার প্রসেস। খইয়ের সাথে কিছুটা ধান দেখা যাচ্ছে, এগুলো ধান ফুটে খই বের হয়েছে, বাট ধানগুলো লেগে আছে। এই ধানগুলো পরবর্তীতে বেছে এরপরে খইটা আলাদা করে ফেলবো। খই থেকে ধানগুলো বের করার পরে যে কোনো রেসিপিতে খই ব্যবহার করা হয়। ভাবলাম খই ভাজার এই দৃশ্য কোথাও দেখা যায় না, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো কেমন লাগছে আমার ভিডিওটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। যেহেতু এই পুরনো সিস্টেম দেখা যায় না এখন, তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, তাহলে এই জেনারেশনের সবাই এই খই ভাজার দৃশ্যটা দেখতে পাবে। পরে আমি খই দিয়ে রেসিপি তৈরি করে আপলোড করব। আপনারা আমার ইজি রেসিপিস বাই নাদিয়ার ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবের সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন সেম প্রসেসে ধানগুলো দিয়ে আবার এভাবে করে হাই হিটে ভাজতেছি। এই যে জিনিসটা দিয়ে নাড়তেছি, এই জিনিসটার নাম হচ্ছে কুচি বলি আমরা বরিশালের ভাষায়। এই কুচিটা নারিকেলের শলা দিয়ে তৈরি করা হয়। এই খই নাড়ার জন্য অবশ্যই কুচি দরকার হবে, কারণ কুচি দিয়ে নাড়ার জন্য এই ধানগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে হিট হয়। এই তো খই ভাজা শেষ হলো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।